গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা দেখো একদমই অন্যরকমভাবে স্টার্ট করলাম। আজকে কিন্তু আমি আমার ঘরে শুয়ে নেই, আজকে আমি আছি পিয়ালেশনগর মানে সোদপুর আমার মামা বাড়িতে। তোমাদেরকে কালকে বললাম যে মামা বাড়িতে কালকে এসছি। আর মামা বাড়িতে এসে সকালবেলাটা ঘুম থেকে উঠেই সেজু মামা আর আমি এই ঘরটাতে শুয়েছিলাম, আর সেজু মাইমা চলেছিল পাশের ঘরে। তো সেজু মাইমা বললো যখন ঘর অনেক আছে তখন মানে গাদাগাদি করে শোয়ার কিছু নেই, তাই জন্য আমি আর সেজু মামা এখানটা শুয়ে পড়লাম এই ঘরটাতে, আর সেজু মাইমা ছিল ওই ঘরটাতে। তো সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো সেজু মাইমা কী করছে দেখাই। কালকে তো সারাদিন ভিডিও কড়াইটা যা অবস্থা, এটা আবার তেল দিয়ে টুকটাক বাজারে নিয়েছি তো, দিয়ে পুরো টানা ইয়ে করে নিই। সেই জন্য আমি একলা ওকে শোয়াই না, পড়ে টরে যাবে ঘুমের ঘোরে, ওই জন্য। এটা তোমার মশলার কৌটো পাওয়া রাখা। ও বাবা, এটাও দেখতে হবে, বোঝানো নেই, কিছু নেই। ফোন বাজছে আমার। হ্যালো হ্যালো, বল। হ্যালো, হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, রিপোর্টগুলো কালকে কালকে কি বার? হ্যাঁ হ্যাঁ, কালকে কি বার? আজকে রবিবার তো। এটা হচ্ছে একটাই ফ্ল্যাট, এটা সেজু মামার এই ফ্ল্যাটটাই ছিল, আর এই ফ্ল্যাটটা আর একজনের ছিল। এখান থেকে স্টার্ট, এই যে ওরা পার্টিশনটা ভেঙে নিয়েছে, এটা দেয়াল ছিল, এখান থেকে স্টার্ট। এটা আর একজনের ফ্ল্যাট ছিল, এটা রাস্তার দিকে। তাদের ছিল এই একটা ঘর, এটা আমার মামারা কিনে নিয়েছে। এটা ছিল কিচেন, দেখতে পাচ্ছ, এটা একটা বাথরুম। আচ্ছা, এটাও একটা বাথরুম, মানে এটা হচ্ছে পায়খানা বাথরুমটা আলাদা আলাদা, ঠিক আছে। আর এটা একটা ঘর। আমি আর সেজু মামা কালকে ওই ঘরে শুয়েছিলাম, সেজু মাইমা এই ঘরে শুয়েছিল। আর তোমরা তো আগে দেখেছো, দেখিয়েছি তোমাদের। এই হচ্ছে বারান্দা, এই বারান্দা, আর এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ। গাড়ি দাঁড় করানো, আমি এখান দিয়ে কালকে ঢুকেছি। তো বন্ধুরা, কালকে ভিডিও করতে পারিনি, অল্প বিস্তর ভিডিও করেছি। আর যেটা করেছি সেটা হচ্ছে আমার বোনের একটু সাজগোজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটু খাওয়া দাওয়াটা শেয়ার করেছি। তো রাত্রি হয়ে গেছে বলে যেতে পারিনি, থেকে গেছিলাম। তো সেজু মাইমা বললো আমি দুপুরবেলা আর খেয়ে দিয়ে একেবারে যেতে। আমি ভেবেছিলাম সকালে উঠেই চলে যাব, তারপর যেহেতু আমার সন্ধ্যেবেলা কাজ আছে, তো সে কারণে আবার ভাবলাম, সিদ্ধান্ত নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো এখন স্নান টান করি, এখন একদম বাসি কাপড় ঘুম থেকে উঠেছি সবেমাত্র, স্নান টান করি, পরে আসছি। তো বন্ধুরা, আমি এইমাত্র স্নান টান করে উঠলাম, আর এই দেখো মাথাটা সেজু মাইমা বললো যে এখানে ঘষে নাও, মাথাটা ঘষে নিলাম। মাথাটা কালকে খুব চুলকাচ্ছিল, ময়লা হয়েছিল কিনা জানি না, কিন্তু ময়লা সেরকম বেরোলো না, জানো তো। গত সপ্তাহে মাথা ঘষেছিলাম, আমি সপ্তাহে একদিন করেই ঘষি, দুদিন ঘষি না, এইটুকু তো চুল। আর যাই হোক, এখন আর বাইরে বেরোচ্ছি না বলে অত মানে সেরকম বেরোচ্ছি না প্রতিদিন রেগুলার, তো সেই জন্য মাথাটা ওইভাবে ময়লা হচ্ছে না। কিন্তু
ভেবেছিলাম বাড়ি গিয়েই ঘষবো, তাও সেজন্য বললো না এখানেই ঘষে নাও। তো সেই জন্য মাথাটা ঘষে নিলাম, সাবান দিয়ে স্নান টান করে এই জামা কাপড় পরে রেডি হয়ে বসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর আজকে কালকে তোমাদের সঙ্গে একটু ডিস্টার্ব ছিল, মাইন্ডটা ডিস্টার্ব ছিল, সেই জন্য তোমাদেরকে সঙ্গে ব্লগ করতে পারিনি সেরম করে, কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর সেটা তোমরা এই ব্লগেই আশা করছি দেখতে পেয়েছো। আগেই তোমাদের একটু করে দেখিয়ে দিয়েছি। আর দিয়ে পরের দিনকে সকালে মানে যেটা আমার আজকে স্টার্ট করেছি সেটা কালকে একটুখানি ক্লিপিংটা দেখিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আজকে থেকে ব্লগ স্টার্ট করেছি। তো যাই হোক, এখন 8 তারিখ অবধি ভীষণ একটু চাপে আছি। তো এইসব কাজগুলো তোমাদের সঙ্গে ডেলি প্রতিদিন শেয়ার করবো। আর এখন আমি একটু বসে বসে জব করব। ওই ঘরে সেজন্য আমার টিভি দেখছে, তাই জন্য আমি আর ওই ঘরে বসলাম না, আমি এখানে চলে এলাম। এখানে চলে এসে এখানে তোমাদের সঙ্গে একটুখানি ব্লগটা স্টার্ট করে দিলাম। দিয়ে তারপরে আমি একটু জব টপ করে নিই। জব করতেই তো আমার অনেকক্ষণ সময় লাগে, তোমরা জানো। জব টপ করে নিয়ে তারপরে কী খাওয়া দাওয়া করবো, জলখাবারে কী দুপুরে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো সাথে থাকো। এখন একটু ব্রেকফাস্ট করবো। তো সেই জন্য আমি অনেকক্ষণ ধরে বলছি, প্রায় 9:30 থেকে বলছে খাবার খেয়ে নাও। তো আমি স্নান টান করে জব টপ করিনি, তাই আমি জব টপ করলাম। তার সাথে মাইমাকে বললাম তুমিও স্নান করে পুজো টুজো করে নাও, তারপর একসঙ্গে খাবো। তো চলো যাই, এখন ব্রেকফাস্ট খাবো। ঘড়িতে বাজে 2:20, আর এখন যাচ্ছি খেতে। খেয়ে 10-15 মিনিট বসে আমি বেরিয়ে যাবো। তো চলো যাই। দেখো নি এর ভিডিওটা। এই আমার এই কাঁচকলা আলুর সেদ্ধটা। আমি কি বলছি, তুমি দেখো নি ভিডিও? এই আমার কাঁচকলা আলু সিদ্ধটা দেখা। তোমার যা হয়েছে তুমি তাই খাচ্ছ। এই বলো, তুই এখন গিয়ে কি করবি? ওমা কাজ আছে সন্ধ্যেবেলা, বলছি না। কি করছে ছেড়ে দে, চল। আচ্ছা, আমি কাঁচকলা সিদ্ধ দিয়েছি বলে ডালটা কালো হয়েছে। তুমি কি ডাল সিদ্ধ খাবে? সব খাবো, চলে এসো। অল্প অল্প করে। ভাত দেখো, কিন্তু ওই মাছটাই ভালো হলো। মাছটাই ভালো হলো। এই ও বাড়িতে গিয়ে বলবে যে মাছটা কি করেছো? কতদিন ইলিশ মাছ খাইনি। ইলিশ মাছ এখন পাওয়া যায় নাকি? তো বন্ধুরা, এখন ঘুরতে বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। ভেবেছিলাম একটু শোবো, তার দরকার নেই, বাড়ি চলে যাই। তো টুইঙ্কি দেখলাম ছবি পাঠিয়েছে ভিডিও, যে আমরা বাড়িতে নেই যেহেতু বারান্দায় ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলো উঠে খেলা করছে। তো যাই হোক, আবার সব ধোয়া মোছা করতে হবে, অনেক কাজ আছে, পুজো করতে হবে, সন্ধ্যে দিতে হবে, তারপর আবার পিউর বাড়ি যাওয়ার আছে। তো চলো, তো রেডি হয়ে গেছি, সেজে মা খাচ্ছে, টেবিলটা একটু মুছে নিয়ে তারপর চলে যাই। ঠিক আছে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো বোঝা যাচ্ছে না, ভিডিওতে বলছি। হ্যাঁ হ্যাঁ। এখানে টানছি, দাদা ঘুরছো কেন তুমি? আমি এদিকে করছি, এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো। এই যে লাস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে। এবার বন্ধ করে দিই। তো বন্ধুরা, সেদিনকে তোমাদের ভিডিওটা দেখালো, তোমাদের একটু স্কিপ্ট করে গেছি, যেটা যেমন আমার বাড়িতে সেদিন কি খাওয়া দাওয়া করেছিলাম সেটাও স্কিপ্ট করে গেছি, তার জন্য সরি। আবার নতুন করে এডিট করতে হবে, তাই আর দেখালাম না। আর এদিকে দেখো, আমি আমার বোনের বাড়িতে চলে এসেছি, মানে যেমন আমার বাড়ির থেকে বোনের বাড়ি 2 মিনিটের হেরফের। তো সেইখানে সেই বোনকে স্ট্রেটনিং, আর বোনের মেয়েকে তো দেখলেই টিপিল টং করে দিলাম, দিয়ে মেকআপ করেছিলাম। আর তোমরা তো সাজগোজটা দেখতেই পাচ্ছ কি করছি না করছি। তো তোমাদের, আমার ইউটিউব বন্ধুদের বলছি, যাদের আমার সাজ, আমার হেয়ারস্টাইল পছন্দ হবে, তারা প্লিজ আমাকে আমার নাম্বারে ফোন করো। আমার নাম্বারে ফোন করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, পছন্দ হলে তোমরা আমাকে বুকিং করতে পারো। তোমাদের আশা করি তোমরা নিরাশ হবে না, তোমাদের ভালোই লাগবে।
তো এই যে বোনের চুল স্ট্রেটনিং হয়ে গেছে আর ওরও ক্লিম্পিং হয়ে মেকআপ হয়ে গেছে। তো মেকআপটা তোমাদের সঙ্গে আমি হয়তো ফেসবুকে দিয়েছি, এখানে দিতে পারবো না। তো আমি ইউটিউবের মধ্যে যেটুকু কাজ করলাম তোমাদের দেখালাম। আগামী দিনে যে সমস্ত মেকআপ আমি করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের একটুখানি বলে দিই যে ওর কিন্তু এখনও সাজ হয়নি। ওর স্ট্রেটনিংটা করে মেয়েকে ধরেছিলাম, মেয়ের মেকআপ করে চুল বেঁধেছিলাম, আর ওর চুল করে ওকে মেকআপ করেছিলাম। এই হচ্ছে কাজ। তো ওরও খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সেটাই ও বলছে। এবার আমি সেজন্য আমার বাড়ি থেকে বাড়ি চলে আসি, সেটাই তোমাদের সঙ্গে জানাবো। বাড়ি এসেছি 3:30টার সময়, ওখান থেকে বেরিয়ে গেছি। সেজন্য মামা বলছিল আজকে আর যেতে হবে না, এখন থেকে যা। তো আমি বললাম না, যাই, বাড়ি যাই, কাজ আছে। তো যাই হোক, তো কী কাজে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। কিন্তু এখন বাড়িতে এসে এই ঘরদোর মুছলাম, বাসি ঘরদোর মুছলাম, দেখি ওপরে পুজো হয়েছে কিনা। যদি পুজো না হয় তাহলে পুজো করতেই হবে, আর নাহলে তো এমনি পুজো হয়ে গেলে সন্ধে দেবো, তো এমনি সন্ধে দিতে যাব। তো চলো, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। তো সন্ধেটা দিয়ে নিই, দিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে জিনিসপত্র গুছিয়ে আবার সেই জায়গায় যাব, তখনই বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো সেখানে যাব না, শুধু শুধু ওখানে যাব, ওখানে কাজ করব, ওখানেই খাওয়া দাওয়া করে রাত্রিরে ফিরবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, রাত্রির অবধি তোমাদের সঙ্গে আছি। টন্দে দিয়ে 1 ঘন্টা শুয়েছিলাম, এখন ঘড়িতে বাজে 7টা 5। হ্যাঁ, এখন তোমাদের বলছি আমি কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি পিউর বাড়ি, কারণ পিউর ফেসিয়াল করবে। তো সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, নিয়ে এখন পিউর বাড়ি যাচ্ছি, ফেসিয়াল করব। ফেসিয়াল করে তারপরে ও বলেছে ওর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাত্রিরে ফিরবো। তো চলো, তোমাদের সঙ্গে এখন আপাতত ফোনটা রেখে দিচ্ছি, ওর বাড়ি যাই, যদি পারি একটুখানি শেয়ার করব। এই মতন আমার পার্সেল এলো, তো তোমাকে থ্যাংক ইউ। আর আমি পার্সেলটা খুলে দেখি আমি যা যা বুকিং করেছি সেগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আমি তোমাকে পরে জানাবো। তো বন্ধুরা, আমি দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে যে আমার পার্সেলটা এসছে। তো পার্সেলটা এসছে বলে তখন পার্সেলটা নিয়েছিলাম, কিন্তু স্কিপ করে গেছিলাম এটাও। কী যে মাথার মধ্যে হচ্ছে ভগবান জানে, আগে কিছু করে নিচ্ছি। তো এই পার্সেলটা নেওয়ার পরই কিন্তু আমি পিউর বাড়ি গেছিলাম, ঠিক আছে? তা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে, এখানে কিনেছিলাম কোরিয়ান ক্যাপসুল, দেখে নাও। কোরিয়ান ক্যাপসুল নিয়েছিলাম, একটা সিরাম নিয়েছিলাম, একটা অ্যান্টি এজিং ক্রিম নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা টোনার, কোরিয়ান টোনার নিয়েছিলাম। তো এগুলো আবার মেকআপের কাজে যেহেতু লাগবে, আর এত জিনিস কিনতে হচ্ছে মেকআপের জন্য, তোমাদের কি আর বলবো। একটু একটু করে কিন্তু আমি সব জিনিস আস্তে আস্তে কিনে নিচ্ছি। তো হ্যাঁ, এগুলো কিনেছি ঠিক কথা, কিন্তু এগুলো আমাকে আমার দিদি কিনে দিয়েছে। এই নাইট ক্রিমটা আমার দিদি কিনে দিয়েছে, মানে 1920 টাকার জিনিস হয়েছিল আমার দিদির, সেই কারণে আমার দিদি বাদবাকি টাকাটা দিয়েছে, আর আমি মোটে 500 টাকা দিয়েছিলাম এই অ্যান্টি এজিং ক্রিম আর অর্ধেক ক্যাপসুল নেওয়ার জন্য, ঠিক আছে? তো বাদবাকি সব দিদি, সিরামটাও নেওয়ার জন্য দিদি বলেছিল তো যেটা যেটা দরকার তুই নিয়ে নে। একটা হাইলাইটার নিয়েছিলাম, এই যে এইটা হাইলাইটার, এই একটা হাইলাইটার আর একটা কেননা এখন আমার হাতে পয়সা কড়ি নেই, তাই যতটুকু ছিল দিদি বলেছিল তোর যা দরকার তুই নিয়ে নে, বাদবাকিটা আমি দিয়ে দেবো। তো 1920 টাকার মধ্যে 500 টাকার মতো আমি বের করেছিলাম। আর একটা ফেস ওয়াশ দিয়েছে, একটা ক্রিম দিয়েছে, আর একটা সিরাম নিয়েছি। এইগুলো নিয়েছি, বেশিরভাগ 3টেই আমার, আর বাদবাকি 2টো জিনিস দিদির ছিল। তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে পরে কথা বলছি। এই যে সিরাম, এই যে কোরিয়ান ক্যাপসুল, আর এই যে টোনার, এগুলো সব ঠিকই আছে, শুধু ক্রিমটাই একটু কম আছে। এবার রাত এস্টিমেট মানে তোমার 15,000 টাকা আমি এমনি দেখতে পাচ্ছি। এবার হ্যাঁ, এবার মিসলিনিয়াস খরচা একটু দিল তোমার কি জায়গা জোটেনি? সবাইকে থালাতে দিয়েছে, তোমার থালা জোটেনি। ঠিকই আছে। আচ্ছা, কচুরি,
বন্ধুরা দেখো, এখানে আজকে মাঘী পূর্ণিমার সিন্নি, বাতাসা, সুজির বরফি, মিষ্টি, লাল শাক, চানা মটর, এখানে কি এটা পালং পনির। এইটা কোনটা? কিছু একটা ভাজা আছে হয়তো। এটা কিছু ভাজা বুঝতে পারছি না, আলু ভাজার সঙ্গে কী সব লম্বা লম্বা ভাজা, লাউ মনে হচ্ছে। লাউয়ের খোসা ভাজা। হ্যাঁ হ্যাঁ। আর আছে এখানে পালং পনির, এখানে আছে কড়াইশুঁটি কচুরি, এখানে আছে মিষ্টি। এবার আমাকে একটু দেখা, তো এত কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে। আমি এখন এগুলো খাবো, খেয়ে রাত্রি 11:30 বাড়ি যাবো। তোমরা সাথে থাকো, ভিডিওটা আর বাড়াচ্ছি না। এখানে আজকে সারাদিন যা যা করলাম আজকে এখানেই শেষ করলাম, কিন্তু বাড়িতেই শেষ করলাম। আর এই নারায়ণের প্রসাদ খেয়ে শেষ করলাম। সবাইকে টাটা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা